নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার হিস্ট্রি মেজর 8 পেপারে সাজেশান নিয়ে চলে এলাম। ফাইনাল সাজেশান তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নগুলো পড়তেই হবে তোমাদের। দেখে নাও কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে। অষ্টাদশ শতকের ভারতে ব্রিটিশ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন ও প্রভাবের তুলনামূলক আলোচনা করো। মারাঠাদের পতনের কারণগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা করো এবং এটি কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারে সাহায্য করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের আর্থ সামাজিক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে গ্র্যান্ড সোর বিতর্কটি বিশ্লেষণ করো। মান 10-এর প্রশ্ন এগুলো দিচ্ছি প্রত্যেকটা। পরের প্রশ্ন, ভারতের আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের ওপর উপনিবেশিক অরণ্য নীতির প্রভাব সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন বা নির্গমন সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশিল্পায়ন বলতে তুমি কি বোঝো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাংলার অর্থনৈতিক ইতিহাসে 1770 সালের মন্বন্তরের কারণ ও প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ, প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। তুমি কি মনে করো মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, অথবা মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসার চান্স প্রবল রয়েছে। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল আলোচনা করো। এই 12টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। এরপরে আসি আমরা মান 4-এ। মান 4-এর থেকে পড়বে, ভারতে পর্তুগিজদের প্রাথমিক বসতি স্থাপনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার প্রধান কারণগুলি কী ছিল। পলাশির যুদ্ধের গুরুত্ব সম্পর্কে একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যবিলোপ নীতি কিভাবে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারে সাহায্য করেছিল। দ্বৈত শাসন বলতে তুমি কি বোঝো। ব্রিটিশ ঔপনিবেশিক অরণ্য নীতির মূল উদ্দেশ্যগুলি কী ছিল। এটা না পড়লেও হবে, এটা বাদ দিয়ে দিলাম। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে তুমি কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের কোন অঞ্চলগুলিতে রাওয়াতবাড়ি ও মহলবাড়ি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরাজি আন্দোলনের কারণগুলি আলোচনা করো। নীল বিদ্রোহের প্রকৃতি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাক্ষিণাত্য হাঙ্গামা সম্পর্কে একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতার নাম উল্লেখ করে তাদের সম্বন্ধে আলোচনা করো। এটা পুরোটা লেখা হয়নি কোশ্চেন, যাই হোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো এখানে 12টা প্রশ্ন, 12টাই কিন্তু তোমরা পড়বে, কোনো কোশ্চেন বাদ দেবে না। আর এখানে 14টা রয়েছে, এগুলো পড়বে, বহুত বড় সিলেবাস, তার থেকে এই কটা কোশ্চেন কিন্তু তোমাদের পড়তেই হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে, এগুলো বাদ দিয়ে কিন্তু যেও না, এগুলো পড়তেই হবে তোমাদের।